আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৮২ থেকে ৮৬ নং পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের ৮৬ নং পৃষ্ঠায় যে একটি অনুশীলনীমূলক কাজ আছে, অর্থাৎ প্রতিবেদন তৈরি করো, সেই প্রতিবেদনেরও সমাধান আমরা এই ভিডিওর শেষে দিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথমেই একটু ৮১ নং পৃষ্ঠায় চলে যাই, কারণ আমরা এই যে অনুশীলনী প্রশ্ন রয়েছে, এই অনুশীলনী প্রশ্নের সমাধান আমরা গতকালকের ভিডিওতে দিছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। এরপরে আমরা কেন ৮১ নং পৃষ্ঠায় যাবো, এখান থেকে আমরা হেডলাইনটা একটু পড়ে নিই। দেখো, সমাজ সংস্কৃতির অবিরাম বদল, বৈচিত্র্য আর বহুত্ব, ভাষাভিত্তিক পরিচয় গঠন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব 1800 থেকে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ একদম পাকিস্তান যে ছিল এর আগ পর্যন্ত আমরা আলোচনা করব। এরপর তো আমরা বাংলাদেশ গঠন করি, সেই বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো কি তথ্য দেওয়া আছে, এই তথ্যটা একটু করে নাও তোমরা। আমি এই তথ্যমূলক আলোচনা, এখানে এই একদম তথ্যমূলক আলোচনা সব করে নিবা। 1947 সালে ভারত ভাগের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তাহলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে 1947 সালে ভারত ভাগের পাশাপাশি বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়। বাংলা ভেঙে এর পশ্চিম অংশকে যুক্ত করা হয় ভারতের সঙ্গে, আর পূর্ব অংশকে যুক্ত করা হয় অর্থাৎ 2200 কিলোমিটার দূরের পাকিস্তান নামক একটি রাষ্ট্রের সঙ্গে। সাধারণ মানুষের সম্মতি গ্রহণ না করে তৎকালীন ব্রিটিশ কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতিবিদগণ ধর্মের ভিত্তিতে এই দুই ভাগে বিভক্ত করেন। অর্থাৎ দেখো, 1956 সাল থেকে পূর্ব বাংলার নাম আইনগতভাবে পরিবর্তন করবে, পূর্ব পাকিস্তান করা হয়। তাহলে একটা প্রশ্নটা কি, এখানে প্রশ্ন হচ্ছে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে? 1956 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 83 নং পৃষ্ঠায় চলে যাও। এখানে দেখো, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে রেশ ধরে পাকিস্তান শাসক গোষ্ঠী রেডিও, টেলিভিশন সহ নানা ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতকে প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করে। কত সালে? ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে 1965 সালে। আর এর রেশারেশিতে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করা হয় রেডিওতে। বাংলার পূর্ব ভাগের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তি সহ সাধারণ মানুষের পাকিস্তান সরকারের এই ঘোষণার আরো বিক্ষোভ প্রকাশ করে। সরকারের নিষেধ উপেক্ষা করে সাধারণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে থাকে। আর এই সাংস্কৃতিমূলক একটি জুটি হচ্ছে ছায়ানট। আমরা আলোচনা করে আসি, একটু ছায়ানটটা কি পড়ি। দেখো, পাকিস্তানি সামরিক শাসকদের শাসনকালে প্রতিকূল পরিবেশ প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠনের নাম ছায়ানট। তাহলে ছায়ানট কিসের নাম? সাংস্কৃতিক সংগঠনের নাম। ছায়ানট কিসের নাম? সাংস্কৃতিক সংগঠনের নাম। 1961 সালে রবীন্দ্র ঠাকুরের জন্ম বার্ষিকী উদযাপন করার ঐকান্তিক ইচ্ছায় রবীন্দ্র ভাবনা বা রবীন্দ্র সঙ্গীতকে অবলম্বন করে সংগঠনটির যাত্রা শুরু হয়। তাহলে ছায়ানটের যাত্রা কিভাবে শুরু হয়? তোমরা উত্তরে বলবা 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উদযাপন করার ঐকান্তিক ইচ্ছায় রবীন্দ্র ভাবনা বা রবীন্দ্র সঙ্গীতকে অবলম্বন করে সংগঠনটির যাত্রা শুরু হয়। সঙ্গীতকে অবলম্বন করে বাঙালির সাংস্কৃতিক সাধনার সমগ্রকে বরণ ও বিকাশের ছায়ানট অগ্রণী ভূমিকা পালন করে। ধীরে ধীরে সাংস্কৃতিক সংগঠনটি সাহিত্যিক, চিন্তাবিদ, শিল্প, চিত্রকর্মী, বিজ্ঞানী, সমাজবিদদের মিলন মেলায় পরিণত হয়। পাকিস্তানের এলিট স্বৈর শাসকদের দুঃশাসনের প্রতিবাদ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির পদযাত্রা অংশ হচ্ছে ছায়ানট। প্রতিষ্ঠার পর থেকেই এখন অবধি বাঙালি বাঙালি সংস্কৃতি চর্চার লক্ষ্যে গান, নৃত্য, যন্ত্র সঙ্গীত প্রশিক্ষণ, প্রচার ছায়ানট নিরলস ভূমিকা পালন করে চলেছে। সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্যোগ, মহামারীর বিভিন্ন মানুষের মধ্যে ত্রাণ সহ নানা ধরনের সেবামূলক কাজেও অংশগ্রহণ করে এই ছায়ানট। এখানে এই যে রমনার বটমূলে ছায়ানটে যে গান হয়, তাই না, পয়লা বৈশাখে, তার একটা চিত্র দেওয়া আছে। রমনার বটমূলে ছায়ানট বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালি সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে গান, নৃত্য, সঙ্গীত প্রশিক্ষণ ও প্রচারের ছায়ানট নিরলস ভূমিকা পালন করছে। এটা বলতে পারো বইয়ে বলা আছে এর জন্য, কিন্তু এর পিছনে অনেক অপ সংস্কৃতিও জুড়ে আছে।
তাহলে আমরা 84 নং পৃষ্ঠায়ও এরকম কিছু তথ্য দেখবো। এই তথ্যগুলো যেহেতু তাত্ত্বিক, আমরা সম্পূর্ণ বিষয়গুলো পড়ে নেব, কিভাবে আমাদের এই সংস্কৃতি বা বাংলার মানুষের পরিচয় বা যাত্রা শুরু হয়েছে। এখানে বলা আছে, মঙ্গল শোভাযাত্রা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে কত সালে? 2016 সালের 30শে নভেম্বর। 2016 সালের 30শে নভেম্বর জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা এখনো আর কেবল বাঙালির নয়, বিশ্ব সংস্কৃতিরই একটি অংশ। এরপরে এই তথ্যগুলো তোমরা সম্পূর্ণ পড়ে না, যেটা বিস্তারিত বা মুখস্থ থাকতে হবে এগুলো তোমরা খাতায় লিখে লিখে আলাদা নোট করে তারপরে মুখস্থ করবা। 85 নং পৃষ্ঠায় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামের চিত্র দেওয়া আছে। এখানে শিল্পের যে জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম সংগ্রাম। এই চিত্রকর্মের নাম কি? সংগ্রাম। দেখো, একজন কৃষক কিভাবে গরুর গাড়ি ঠেলে ওদিকে নিয়ে যাচ্ছেন, তাই না? এই গরুর গাড়ি ভর্তি কি ছিল? গাছ ছিল। 86 নং পৃষ্ঠায় চলে যাও, এখানেও দেখবো কৃষকের জীবন নিয়ে আলোচনা করা আছে। তারপরে কৃষানীদের ছবি এঁকে অত্যন্ত বলশালী অবয়বে। অনুশীলনী মূলক প্রশ্নটির মাধ্যমে আজকের ভিডিও আমরা শেষ করবো। দেখো, আত্মপরিচয় অনুসন্ধান মূলক প্রতিবেদন। দেখো এখানে কি বলা আছে, দেখো, আদিকাল থেকে শুরু করে 1971 সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো, কারণ আমরা উপরের তথ্যগুলো পড়লে এগুলো জানি। এরপরে বলা আছে, সমাজ সংস্কৃতির এই গতিপথের নির্ধারণে রাজনৈতিক ঘটনাবলী, বাংলা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোর মধ্যে রয়েছে কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, সমাজ এবং আমাদের পরিচয় গঠন প্রক্রিয়ায় যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে, নানান ধরনের মানুষের সংমিশ্রণ ঘটেছে। এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়ে আমরা লাভ করেছি এক অনন্য আত্মপরিচয়। চলো মূল কাজ, এখন প্রশ্ন শুরু হয়েছে। চলো আমাদের আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতির যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লিখি। এটাই হচ্ছে আমাদের আজকের মূল ভিডিওর সমাধান। চলো আমরা এর উত্তর দেখে আসি। 20 মে 2024, তুমি যে তারিখ প্রতিবেদনটি লিখবা ওই তারিখ এখানে উল্লেখ করবা। শ্রেণী শিক্ষক, ক উচ্চ বিদ্যালয়, এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবা। বিষয় কি? আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে সমাজ ও সংস্কৃতির রূপান্তর বিষয়ক প্রতিবেদন। জনাব, আপনার নির্দেশনার আলোকে আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে সমাজ ও সংস্কৃতির রূপান্তর সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী তৈরি করে প্রতিবেদনটি উপস্থাপন করছি। আত্মপরিচয়। দেখো, আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন, এটা এখানে বলাই আছে আত্মপরিচয়মূলক অনুসন্ধানমূলক প্রতিবেদন। এটি কি হবে? দেখো, জাতি হিসেবে বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের আত্মপরিচয়। বাঙালি জাতির রক্তে মিশে আছে নানান জাতিগোষ্ঠীর রক্তপ্রবাহ। বাংলা অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছিল প্রোটো অস্ট্রালয়েডরা। তারা কথা বলতো অস্ট্রিক ভাষায়, এটা হবে মূর্ধন্য ষ। প্রাচীন সাহিত্যের যাদের নিষাদ বলে অভিহিত করা হয়েছে তারা ছিল অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। বাঙালির প্রধান শাখা গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকেই। বাংলা অঞ্চলের যখন আর্যদের আগমন ঘটে তখন এই অঞ্চলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটে। 500 সাধারণ পূর্বাব্দ থেকে 600 সাধারণ অব্দের মধ্যে মৌর্য গুপ্ত সম্রাটগণ তৎকালীন ভারতবর্ষের সর্বত্র তাদের রাজ্য বিস্তার প্রক্রিয়ায় অংশ হিসেবে বঙ্গোপসাগর রাঢ় সমতট এলাকায় অভিযান পরিচালনা করে বাংলা অঞ্চল দখল করে। পরবর্তীকালে 600 থেকে 1300 সাধারণ অব্দে সাধারণ একাধারে বাংলা অঞ্চলে পাল, খড়গ, বর্মন, চন্দ্র সেন শাসকগণ শাসন আমলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এসব রাজবংশীয় অধীনে বাংলা অঞ্চল ধীরে ধীরে সমাজ সংস্কৃতির কাঠামো মজবুত হয়। আবার যখন আরব, পার্সিয়ান, তুর্কি এই অঞ্চলে আগমন করে তখন বাঙালি জাতি আবার নতুনত্বের দেখা মেলে। বহিরাগত জাতির মানুষজন বাঙালির জাতিতে তার শিক্ষা, সংস্কৃতি, রক্তের ধারা রেখে গিয়েছে। হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করার ফলে এই সকলের মানুষ প্রায় সকলে মিশে আছে, জনধারার সৃষ্টি করে, তা বর্তমানে বাঙালি নামে পরিচিত। বাঙালি একটি নির্দিষ্ট কোনো জাতি থেকে নয়, বরং কালের পরিক্রমায় গড়ে ওঠা একটি সংকর জাতি।
প্রাচীন বাংলায় পৃথিবীর অনেক জাতি যুগ যুগ ধরে অনুপ্রবেশ ও বসতি স্থাপন করেছে। ১৩০০ থেকে ১৮০০ সাধারণ অব্দের মধ্যে বাংলার বিভিন্ন অংশে নানান মতধারার যোদ্ধা, বণিক, ধর্মপ্রচারক, পীর, দরবেশ, সুফি সাধকের আগমন ঘটে। সেই সাথে বাংলা অঞ্চলের আগমন ঘটে নবাগত ইসলাম ধর্মের। নবাগত শ্রেণীর অনেকেই বাংলার স্থায়ী বসতি স্থাপন করে শুরু করলে বাংলায় নতুন ধর্ম, সাংস্কৃতিক রীতিনীতি আর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয়। তাদের জীবনধারা, সামাজিক রীতিনীতি ইত্যাদি বাঙালির সংস্কৃতির বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপরে আমরা আলোচনা করব ১৯৪৭ সালে ভারত বিভক্ত হলে পাকিস্তান রাষ্ট্রের সাথে জুড়ে দেওয়া হয় বাংলা অঞ্চলের পূর্ব দিকের বিভিন্ন ধর্মী ও বর্ণের বিপুল জনসংখ্যাকে। পাকিস্তান রাষ্ট্রের সাথে একমাত্র ধর্ম ছাড়া আর কিছুরই মিল ছিল না বাঙালি জনগোষ্ঠীর। বিভিন্ন ধর্ম সংস্কৃতির মধ্যে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম চালিয়ে ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে এই বিশাল সাংস্কৃতিক বৈপরীত্যের অবসান ঘটে। বাংলা ভাষা ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়। আবহমান কাল থেকে বাংলার মানুষের জীবনের নানান দুর্যোগ, দুর্ভিক্ষ, বহিঃশত্রুর আগ্রাসন এবং সবকিছুর ছাপিয়ে মানুষ বেঁচে থাকার লড়াইয়ে মূর্তমান হয়ে উঠেছে। পাশাপাশি ভৌগোলিক উপাদানগুলো বাংলার সাংস্কৃতিক পরিবর্তনের বিশাল ভূমিকা পালন করেছে। প্রাচীন কাল থেকে এইসব বিরোধ, মিলন, মিশ্রণের সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে বাঙালি জাতির আত্মপরিচয় গড়ে উঠেছে। প্রতিবেদকের নাম, এখানে তোমার নাম লিখবে, এখানে জুবাইর লিখলাম, এখানে তুমি তাহমেদ, তাইফ লিখতে পারো, সাথী লিখতে পারো, মিনা লিখতে পারো, তাই না, নুসরাত লিখতে পারো। প্রতিবেদনের তৈরির তারিখ, তুমি যে তারিখ প্রতিবেদন তৈরি করবে ওই তারিখ উল্লেখ করবে এখানে। তাহলে আমরা কিভাবে প্রতিবেদন তৈরি করব, অনুশীলনীমূলক কাজ ছিল তোমাদের ৮৬ নং পৃষ্ঠার এই সমাধান এখানেই শেষ হলো। পরবর্তী সমাধানে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।